নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন এপিসোডের সঙ্গে। সেটা হলো রাঙা আলুর জিলেপি রেসিপি। ছানার জিলেপি তো আমরা অনেক খেয়েছি বন্ধুরা, তবে এইভাবে একবার এই শীতকালে রাঙা আলুর জিলেপি যদি তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো তাহলে কিন্তু দেখবে কত সুন্দর হয় আর কত সফট হয়। একদম পুরো ছানার জিলেপির মতন খেতে হয়, একদম ছানার জিলিপির থেকে কোনো অংশেও কিন্তু কম হয় না। তাই আমি দেখো রাঙা আলুগুলোকে আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, তোমরা চাইলে এমনি ম্যাশ করে নিতে পারো। দেখো সব আলুগুলোকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চা চামচ সুজি। এই ময়দা সুজিটা দিয়ে বাইন্ডিংয়ের জন্য দেওয়া। আর দিয়ে দেবো এর মধ্যে একটু টেস্টের জন্য দিয়ে দেবো মিল্ক পাউডার। 3 চা চামচ মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। একদম পুরো মনে হবে যেন কাউকে না ছানার জিলিপির মতন, কাউকে না বললে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা ছানার জিলিপি না। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। আর একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি এর মধ্যে। জিলিপিগুলো খুব খুব সামান্য 1 চিমটে বেকিং সোডা দিয়ে দিলাম। এটাকে খুব সফট করে মেখে নিচ্ছি, আর একটু হাতে ঘি নিয়ে এটাকে দেখো ডোটাকে আমি রেডি করে নিচ্ছি, যাতে একটু তার সাথে লেগে না থাকে। এটা একটু সফট করে মাখতে হয়, তো নাহলে ঘিটা না দিলে কিন্তু একদম ডোটা ঠিক হবে না। এবার থালাটাকে আমি একটু চেঞ্জ করে নিয়েছি বন্ধুরা। এখন আমি দেখো এর থেকে ছোটো ছোটো আকারে লেচি কেটে নিচ্ছি। একদম সফট একটা ডো আমি রেডি করে নিয়েছি, নাহলে কিন্তু জিলিপিগুলো একদম সফট হবে না। তার জন্য এইভাবেই নরম করেই করতে হবে। দেখো সবগুলো আমি করে নিয়েছি, 10টা লেচি আমার হয়েছে। এখন আমি এটাকে জিলাপির আকারে আমি রেডি করে নিচ্ছি। দেখো এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, এর ওপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এর ওপরে জিলাপির আকার দিয়ে দিচ্ছি, আলতো হাতে জিলাপির আকার দিয়ে দিচ্ছি। দেখো আমি এগুলোকে ফোল্ড করে করে একদম পুরো জিলাপির মতন রেডি করে নিচ্ছি। খেতে কিন্তু জিলাপির থেকে কোনো অংশেই কম হয় না। দেখো একটা রেডি করে নিয়েছি, বাকিগুলো একইভাবে কিন্তু আমি রেডি করে নেব। আরও 2-একটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো বুঝতেই পারবে কতটা সফট হয়েছে। আলতো হাতে কিন্তু একদম রেডি করে নিতে হবে, বেশি প্রেশার দিলে কিন্তু হবে না। দেখো এটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা জিলিপি কিন্তু একইভাবে রেডি করে নিয়েছি। সবগুলো হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। এখন আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এটা গরম হলে আমি দিয়ে দেবো সাদা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে তারপরে আমি দেখো গরম হয়েছে নাকি আমি একটুখানি ছোটো ওখান থেকে লেচির থেকে টুকরো কেটে নিয়ে দেখছি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখো দেখে মনে হচ্ছে কিন্তু পুরো ছানার জিলিপি। আমি দেখো 5টা করে রেডি করে নেব। প্রথমে আমি নাড়া দেবো না, আগে একটু ঝাঁকিয়ে নিলাম। এক পিঠ হয়ে গেছে, লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে তুলতে হবে। ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও কিন্তু একইভাবে ভেজে আমি নিলাম। এবারে তেল ঝরিয়ে জিলিপিগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখবো। দেখো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে, যাতে একটু তেল না থাকে সেভাবে কিন্তু তেলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। আর বাকি 5টাও আমি একইভাবে ভেজে তুলব। দেখো এক পিঠ হয়ে ভাজতে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটাও একইভাবে ভেজে নিলাম। দেখে দেখো মনে হচ্ছে কিন্তু একদম পুরো ছানার জিলিপির মতন। রাঙা আলু কিন্তু খাওয়াও খুব উপকার, শরীরের পক্ষেও খুব ভালো। একদম নির্ভেজাল ছানার জিলিপির মতন আমি রেডি করে নিয়েছি। তেল ঝরিয়ে তুলে নিলাম। 10টা জিলিপি আমি ভেজে তুলেছি। এখন আমি চিনির শিরাটা রেডি করে নেব। ওর জন্য আমি আগে একটা ননস্টিকের কড়াই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি আমি।
আর সেই একই পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, ফ্লেভারটা খুব সুন্দর আসে। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর সামান্য একটু কেশরে মানে ফুড কালার, আমি কেশরি ফুড কালার আমি অ্যাড করছি, তোমরা চাইলে এটাকে পুরোটা স্কিপ করে দিতে পারো, এটা কোনো ক্ষতি করে না, তোমরা জানোই। এবার আমি আস্তে আস্তে আলতো হাতে জিলাপিগুলো ছেড়ে দিচ্ছি। বেশিক্ষণ কিন্তু আমি এর মধ্যে ফোটাবো না, মিনিট 5 আমি ফুটিয়ে অফ করে দেবো। সব জিলাপিগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি 5 মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি মিনিট 5 আরও মানে 5 মিনিট আমি ফুটিয়ে নেবো, আর 5 মিনিট আমি ঢেকে রাখবো। বেশিক্ষণ ফোটালে কিন্তু ভেঙে যেতে পারে। দেখো উল্টে পাল্টে আমি আলতো হাতে উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে ঢেকে রাখবো, মিনিট 5 আরও ঢেকে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো কত বড় বড় হয়ে গেছে, ভেতরে কিন্তু পুরো রসে টইটম্পুর হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তোমাদের আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি, আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। একে একে দেখো আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বাড়িতে অতিথি এলে তোমরা চটজলদি কিন্তু এই ছানার জিলিপি রেডি করে অতিথি আপ্যায়ন করতে পারো। কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যেটা রাঙা আলুর তৈরি। দেখো রেডি হয়ে গেছে। এবারে আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই একবার বাড়িতে এই ছানার জিলিপি রেসিপিটি ট্রাই করে দেখবে। খুব সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যায়। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।